টেলকো আইসপি বিলিং সফটওয়্যার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে আপনারা ইউজার লিস্ট এবং কি হচ্ছে যে রোল পারমিশন দিয়ে কাজ করবেন। তো যথারীতি আমাদের সফটওয়্যার লগ ইন করার পর আমরা সেটিং অপশান থেকে হচ্ছে যে ইউজার লিস্ট এবং কি রোল পারমিশনের দুটো মেনু দেখতে পারবো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোল পারমিশন মেনুতে গিয়ে আপনাকে রোল তৈরি করতে হবে। রোল পারমিশন মেনুতে আমরা ক্লিক করলাম। এই অপশানে আসার পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি অ্যাড নিউ রোলে ক্লিক করবেন। করে আমি হয়তো এখানে একটা অ্যাডমিন নামে একটা রোল হচ্ছে যে আমি তৈরি করতেছি। অ্যাডমিন দিয়ে এখন আমি এই অ্যাডমিন রোলের যাকে দিব তাকে কি হচ্ছে যে আমি অ্যাক্সেস দিব সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। এভাবে আপনারা হচ্ছে যে আপনাদের প্রয়োজন মতো হচ্ছে যে অ্যাডমিন রোলকে যে মেনুগুলো অ্যাক্সেস দেওয়া দরকার সেটা হচ্ছে যে আপনারা এভাবে দিয়ে তারপরে সবার নিচে অ্যাড রোল এই মেনুতে ক্লিক করবেন। করলে আমার এখানে একটা রোল তৈরি হলো। এখন এই রোলের এগেইনস্টে চাইলে হচ্ছে যে আমি একজন ইউজার তৈরি করব। তো ইউজার তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ইউজার লিস্টে যাব, অ্যাড নিউ ইউজার আমরা ক্লিক করব। করার পর আমি হয়তো একজন ইউজারের নাম দিচ্ছি। কামাল, তার ইমেল আইডি হয়তো আমরা ইউজ করলাম হচ্ছে যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ফোন নাম্বার, সিলেক্ট রোল। আমরা যে রোলটা তৈরি করলাম সেটা এখানে চলে আসছে। আমরা অ্যাডমিন রোলটা সিলেক্ট করলাম, অ্যাক্টিভ করে আমি এখানে অ্যাড ইউজারে ক্লিক করলাম। এখন যে জিনিসটা হলো সেটা হলো যে আমরা যে নতুন করে রোলটা তৈরি করছি সেই রোলে একজন ইউজার তৈরি হলো। এখন আমরা ওই প্যানেলে লগ ইন করবো। আমরা দুইভাবে লগ ইন করতে পারি। সফটওয়্যার এখানে হচ্ছে যে আপনার সিক্রেট লগ ইন নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করেও আমরা সরাসরি হচ্ছে যে অ্যাডমিনের প্যানেলে লগ ইন করে দেখতে পারবো, অথবা আমরা হচ্ছে যে লগ আউট করেও দেখতে পারবো। তো আমি হচ্ছে যে ইমেল আইডিটা কপি করে রাখলাম, লগ আউট দিলাম, তারপর আমি হচ্ছে যে ইমেল আইডি এখানে পেস্ট করলাম, পাসওয়ার্ডটা দিলাম, এন্টার ক্লিক করলাম। আমরা এখন হচ্ছে যে কামাল নামে অ্যাডমিন ফ্যান লগ ইন করছি এবং আমরা তাকে তার রোল পারমিশন যে মেনুগুলো আমরা অ্যাক্সেস দিয়েছি শুধু ওই মেনুগুলোই সে এখানে দেখতে পাচ্ছে। তো আশা করি হচ্ছে যে কিভাবে আপনারা একজন ইউজার তৈরি করে অফিসে রোল পারমিশনটা দিবেন সেটা আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।